বৌমা, কি হয়েছে তোমার? আমাকে বলো মা। আমার কিছু হয়নি মা, আমার আর কিচ্ছু হওয়ার নেই, কিচ্ছু না। আপনি কেন এটা মন থেকে বিশ্বাস করতে পারেন না মা? ও দিদি, জয়দি তোমার কি হয়েছে? জয়দি, আমি গাড়ির আওয়াজ শুনে ছুটে এলাম ও বাড়ির খবর জানতে। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কি হয়েছে বলো। বৌমা, কি হয়েছে মা? আমাকে বলো না। চিরকাল তো সব কথা আমাকে বলে এসছো, আজ বলবে না? আন্টি, কি ব্যাপার বলো তো? বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে লেখাদের কাছে বেদম ছাড় খেয়েছে, বুঝলে? লেখাও তো কম যায় না। সবাই মিলে খেজুর করতে গিয়েছিল, দাদাকে আটকে রেখে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাদের বড় জিনিস সেটাই হজম করতে পারছেন না। ভেবেছিলেন তো দাদাকে একেবারে হাতের মুঠোই করে ফেলেছেন, তাই না? কিন্তু কিন্তু এরকম একটা পরিস্থিতিতে তো আমার কথাটা বলাই যাবে না আন্টি। তাহলে কি হবে? ওয়েট করতে হবে আমাদের। এখন একটু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই মধু। বৌমা, ও বৌমা, আমাকে বলো মা। তোমাকে তো কখনো এরকম ভেঙে পড়তে দেখিনি মা। রাগ করে তুমি তো কখনো এ বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চাওনি মা। আজ তোমার কি হলো যে তুমি শোধ করে চলে যেতে চাইছো? আপনি কেন বুঝতে পারছেন না মা? আমার নতুন করে আর কিচ্ছু হওয়ার নেই, নতুন করে কিছু হারানোরও নেই, নতুন করে কিছু পাওয়ারও নেই। মা, আমি আপনাকে বলছি মা, আমার সত্যি এ বাড়িতে থাকা আর চলে না। এ বাড়িতে থাকার আর কোনো অধিকার আমার নেই মা, নেই। এতগুলো বছর ধরে আমি যা করে এসেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি মা, আমি সত্যি ভুল করেছি, কিন্তু আমি না জেনে করেছিলাম। বিশ্বাস করুন মা, অন্যের ঘরে চুরি করে শীত কাটেনি আমি মা। কাটিনি। আমি বোকার মতো, মূর্খের মতো শুধু এ বাড়িতে এতদিন পড়ে থেকেছি। আমি ও মা, মা, আমরা তোমার কেউ নই মা। ওই একটা মানুষই তোমার জীবনে সব। বলো মা, ওই একটা মানুষই তোমার জীবনে সব। আমাদের কি তোমার জীবনে কোনো দাম নেই? বলো মা, কোনো দাম নেই? বড় মা, তুমি কোথায় যাবে গো বড় মা? তোমাকে আমি কোথাও যেতে দেবো না। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সংসার ছেড়ে তুমি কোথায় যাবে বড় মা? দরকার হলে বাবা চলে যাবে, কিন্তু তুমি ছেড়ে না। তোর বাবা কেন যাবে? তোর বাবা কেন যাবে? এটা ওর বাড়ি, যার বাড়ি তুই তুই তাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছিস? আমি চলে যাব, আমি তো সব হারিয়েছি, আমি সব কিছু ছেড়ে চলে যাব, সব 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 ছেড়ে চলে যাব। আমি থাকবো না,
আর মা, আমি আপনাকে বলছি, আপনার এখন উচিত কি জানেন? আপনার যে আরেকজন পুত্রবধূ রয়েছে, দরজার বাইরে অপেক্ষা করে এতগুলো বছর, জান মা, নিয়ে আসুন তাকে, এসে তার জায়গাটা তাকে বুঝিয়ে দিন মা। আপনার যে আরেকজন পুত্রবধূ রয়েছে, দরজার বাইরে অপেক্ষা করে এতগুলো বছর, জান মা, নিয়ে আসুন তাকে, এসে তার জায়গাটা তাকে বুঝিয়ে দিন মা। আমাকে যেতে দিন, আর আমি তোদের দুজনের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোরা তো তোদের বাবাকে বাসিস তো? তোরা তোদের বাবাকে সম্মান করিস তো? তোর বাবা যে মানুষটাকে সম্মান করেছে, যে মানুষটাকে এত বড় সম্মান দিয়েছে স্ত্রী হিসেবে, তোরাও দুজনে তাকে সম্মান দিস, কেমন? বলেছে তো বড় মা, কিছু কিছু জিনিস মানা যায় না, আর মায়ের জায়গা একজনকে দেওয়া যায়, বাকিরা মায়ের মতো হতে পারলো, মা হতে পারে না বড় মা, তুমি এটা বোঝো না। It's my order. It's my order. সেই মানুষটার সঙ্গে তোমরা কোনোদিন কোনো অসভ্যতা, কোনো অমর্যাদা করবে না। It's my order. No. কে আমার পুত্রবধূ বৌমা? আমি যাকে নিজের হাতে আমার ঘরে নিয়ে এসেছি, সে ছাড়া আর কেউ আমার পুত্রবধূ হতে পারে না, কখনো না। দীপ কোথায় দাদু ভাই? তাকে এই মুহূর্তে বাড়ি আসতে বলো। না না মা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে একটু সময় দিন মা, একটু সময় দিন, কয়েক ঘন্টা। আমি এখান থেকে চলে যাই মা, তারপর আপনি আপনার ছেলেকে ডেকে পাঠাবেন। শুধু কয়েক ঘন্টা আমাকে আপনি দিতে পারবেন না মা? শুধু কয়েক ঘন্টা। আমি বলছি আমি এখান থেকে বেরিয়ে যাবো মা, তারপর আপনি আপনার ছেলেকে ডেকে পাঠান প্লিজ। মাম্মা, আমিও তোমায় বলে দিচ্ছি, আমার মা যদি এই বাড়ি থেকে চলে যায়, আমিও কিন্তু একটা মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাবো মাম্মা। খবরদার টোটো, খবরদার, এরকম তুমি যদি কোনো কাজ করেছো, তুমি তোমার মায়ের মরা মুখ দেখবে। তোমার মায়ের দিব্যি রইল তোমার কাছে, তোমার মায়ের মরা মুখ দেখবে। মা, মা গো, আমাকে একটা কথা শোনো না বড় মা, ও বড় মা।
জয়া, তুমি তো চিরকাল আমার ভালো চেয়ে এসেছো জয়া। তুমি প্লিজ দরজাটা খোলো জয়া।